সরকারি নির্দেশ অনুযায়ী আনন্দ পরিসর প্রত্যেক শনিবার ক্লাসটা হওয়ার কথা, আজকে তোমাদের ফাইনালটা হচ্ছে। এখানে 10টা দলকে বসানো হয়েছে, কিন্তু আমরা যখন ফাইনাল রাউন্ডে যাব 8 নম্বর রাউন্ড, সেটা ফাইনাল রাউন্ড, তার আগে আমরা এলিমিনেট করব। যেখান থেকে এলিমিনেট করার কথা আমি সেখানে বলবো। এখান থেকে 4টে দল এলিমিনেট হবে, শেষে 6টা দল থাকবে। সেই 6টা দলের মধ্যে চূড়ান্ত পর্বের যে ফাইনালটা, সেটা হচ্ছে ওই 6টা দলকে নিয়ে করা হবে। আজকের রাউন্ড গুলো আসছে: 1 নম্বর খাতা খোলা, 2 নম্বর সোনায় লেখা নাম, 3 নম্বর জানা অজানা, 4 নম্বর অডিও ভিজুয়াল, 5 নম্বর আড়াই কুড়ি, 6 নম্বর বুদ্ধিযুদ্ধ, 8 নম্বর এবং শেষ রাউন্ড, শেষ ঠিকানা। আমাদের আজকে এই 8টা রাউন্ডের উপরে কুইজটা হবে। আমরা প্রথম রাউন্ডে চলে আসছি। এখন আমাদের শুরু হচ্ছে প্রথম রাউন্ড, খাতা খোলো। ফার্স্ট ক্লু: আমি একটি মুখরোচক খাদ্য বিশেষ। আমার জন্ম মগধ তথা বর্তমান বিহার। 1 নম্বর দল কি ভাবছে? কিছু একটা উত্তর বলো, এটা দেখে কি মনে হচ্ছে? দেরি করলে হবে না, পাস। 2 নম্বর দল কি ভাবছে? চিন্তা হবে না। 2 নম্বর দল কি? 3 নম্বর দল সিঙ্গারা। 4 নম্বর দল তাড়াতাড়ি বলতে হবে, কিছু ভাবছো? 5 নম্বর দল কিছু ভাবছো? 6 নম্বর দল বিরিয়ানি। 7 নম্বর দল বিরিয়ানি। 8 নম্বর দল চানাচুর। 9 নম্বর দল চানাচুর। 10 নম্বর দল পানিপুরি। এরপরে সেকেন্ড ক্লু অ্যাড হচ্ছে: আমার মধ্যে শর্করা, প্রোটিন এবং ফ্যাট সব খাদ্যগুণই আছে। কে বলছে কথাটা? 1 নম্বর দল, হ্যাঁ, দুধ। নেক্সট 2 নম্বর দল মাখন। 3 নম্বর দল দুধ। 4 নম্বর দল দই। 5 নম্বর দল দুধ। 6 নম্বর দল, 7 নম্বর দল, 8 নম্বর দল, 9 নম্বর দল ডিম, 10 নম্বর দল মাখন। নেক্সট ক্লু অ্যাড হচ্ছে: আমাকে অনেকে ফুলকি, গুপচুপ নামেও ডাকে, আবার স্ন্যাক্সের রাজাও বলে। আমি কে? দাঁড়াও। 1 নম্বর দল কি ভাবছে? চেঞ্জ হতে পারে, আগে যদি দুধ, হ্যাঁ, পানিপুরি। 2 নম্বর দল পানিপুরি। 3 নম্বর দল কি বলছে? ফুচকা। 4 নম্বর দল ফুচকা পানিপুরি। পানিপুরি। নেক্সট ফুচকা পানিপুরি পানিপুরি। নেক্সট ক্লু অ্যাড হচ্ছে: সবাই স্ক্রিনে। আমাকে দেখতে পেলে কোটিপতিরাও লাইনে দাঁড়িয়ে যায়। 1 নম্বর দল কি ভাবছে? ফুচকা। 2 নম্বর দল 3 নম্বর দল ফুচকা। 4 নম্বর দল ফুচকা। 5 নম্বর দল পানিপুরি। 6 নম্বর দল পানিপুরি। 7 নম্বর দল ফুচকা। 8 নম্বর দল ফুচকা ফুচকা পানিপুরি। নেক্সট ক্লু অ্যাড হচ্ছে, সবাই দেখো স্ক্রিনে। আমি মেয়েদের কাছে বেশি পছন্দের।
তবে ছেলেরাও কম পছন্দ করে না। কে বলছে কথাটা? ফুচকা। 2 নম্বর দল বলো। ফুচকা। 3 নম্বর দল ফুচকা। 4 নম্বর দল 5 নম্বর দল 6 নম্বর দল 7 নম্বর দল 8 নম্বর দল 9 নম্বর দল 10 নম্বর দল পানিপুরি। এইবার পরের গ্রুপটা দেখো। দেখো লাস্ট গ্রুপ। আমার পাপড়িতে একটি ছোট্ট ছিদ্র করে মশলাযুক্ত আলুর পুর ভরে তেঁতুল জলে ডুবিয়ে শাল পাতায় পরিবেশন করা হয়। কে বলছে কথাটা? 2 নম্বর দল 3 নম্বর দল 4 নম্বর দল 5 নম্বর দল 6 নম্বর দল 7 নম্বর 8 নম্বর 9 নম্বর 10 নম্বর পানি। তাহলে এবার দর্শক যারা আছো তোমরা বলো, তোমরা কি ভাবছো এতক্ষণ যে দেখলে? বুঝছো? আচ্ছা দেখা যাক। তাহলে তোমরা আমাদের লিপিবদ্ধ করেছো, কে কোথা থেকে উত্তর করেছো? বুঝছো? দেখো এবার উত্তরটা কি, আমরা সবাই তাকিয়ে থাকি। এবারে দেখো যে ক্লুগুলো ছিল আরেকবার এসে যাচ্ছে, মিলিয়ে নাও। যে ক্লুগুলো বলা হয়েছিল সেই ক্লুগুলো পরপর আসছে। শেষ ক্লু ছিল এটা, ঠিক তো? উত্তরটা কি আমরা স্ক্রিনে দেখি। তাহলে যারা ফুচকা বা পানিপুরি বলেছো তারা সঠিক উত্তর দিয়েছো। এবার আমাদের স্কোরার যিনি আছে, কে কোথায় সঠিক উত্তর করেছো সেই মার্কসটা উনি লিপিবদ্ধ করছেন। ঠিক আছে সবাই? স্বামী বিবেকানন্দ, রাজা রামমোহন রায়, রবীন্দ্রনাথ ঠাকুর, নজরুল ইসলাম, নেতাজি সুভাষচন্দ্র, বাঘাযতীন, ক্ষুদিরাম, মহাত্মা গান্ধী, মাদার টেরিজা, এপিজে আব্দুল কালাম। তাহলে দেখো সোনায় লেখা নাম, অর্থাৎ এই সমস্ত জাতীয় ব্যক্তিত্বদের স্মরণ করে যেমন তোমাদের প্রত্যেকটা দলের নামকরণ করা হয়েছে, এখন এই জাতীয় ব্যক্তিত্বদের স্মরণ করেই কিন্তু আমরা এখানে স্ক্রিনের প্রশ্ন 1 নম্বর দল, ওই যে দেখতে পাচ্ছি জাতীয় ব্যক্তিত্ব, কোনটা তুমি চুজ করছো? যেটা বলবে সেটার উপরেই প্রশ্ন কিনে আসবে। রবীন্দ্রনাথ ঠাকুরের উপরে প্রশ্ন কি জোরে বলতে হবে। তাহলে আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে চলে যাচ্ছি। প্রশ্ন টাইম স্টার্ট হয়ে গেছে। রবীন্দ্রনাথ ঠাকুরের দ্বারা ইংরেজি গীতাঞ্জলির ভূমিকা কে লিখেছিলেন? শেক্সপিয়ার, বিবি শেলি, ডব্লিউ.বি. ইয়েটস, নন্দলাল বসু। ডব্লিউ.বি. ইয়েটস। বাকি দলের মধ্যে চ্যালেঞ্জ, দাঁড়াও স্টার্ট বলবো যখন স্টার্ট, তাহলে কেউ করছে না। তাহলে উত্তরটা আমরা স্ক্রিনে দেখে নিই, তারপরে আমরা করে যাব। উত্তরটা কি দেখো? ডব্লিউ.বি. ইয়েটস। নেক্সট আমরা চলে যাব পরের দলের কাছে। 2 নম্বর দল, রবীন্দ্রনাথকে আমরা দেখতে পাচ্ছি না, বাকি কোনটা তোমরা চুজ করছো বলো? দেখো বাঘাযতীন। বাঘাযতীনের উপরে প্রশ্ন আমরা স্ক্রিনে, সবাই তাকিয়ে থাকো, চ্যালেঞ্জের সুযোগ পাবে। আস্তে একটি বাঘ মেরে নাম হয়েছিল বাঘাযতীন। এখন প্রশ্ন, বাঘাযতীনের আসল নাম কি? যতীন্দ্রমোহন সেনগুপ্ত, যতীন দাস,
যতীন্দ্রনাথ মুখার্জি, ওপরের কোনটাই নয়, বলো। যতীন্দ্রনাথ মুখার্জি। বাকি দলগুলো থেকে চ্যালেঞ্জ, টাইম স্টার্ট। কেউ করছে না। কিনে আমরা দেখি উত্তরটা কি। যতীন্দ্রনাথ মুখার্জি। তাহলে সঠিক উত্তর দিয়েছে, একদম সঠিক। একটু জোরে হাততালি ওদের জন্য। তাহলে লাস্ট 10। নেক্সট আমরা চলে যাচ্ছি 3 নম্বর দলের কাছে। আমরা দেখতে পাচ্ছি না বাঘাযতীন না রবীন্দ্রনাথ, কোনটা চুজ করছো? মাদার টেরিজা। মাদার টেরিজার উপরে প্রশ্ন আমরা স্ক্রিনে দেখি। মাদার টেরিজা কত সালে নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হন? 1970, 1971, 1979, 1997। কেউ চুজ করবে না এখন। 1979। বাকি দলগুলো থেকে চ্যালেঞ্জ স্টার্ট। কেউ করছে না। তাহলে উত্তরটা আমরা কি স্ক্রিনে দেখে নিই। 1979 একদম সঠিক উত্তর দিয়েছে, জোরে হাততালি। নেক্সট আমরা চলে যাচ্ছি 3 নম্বর দলের কাছে, 4 নম্বর দলের কাছে। বলো কোনটা? বলো। গান্ধী। গান্ধীজির উপরে প্রশ্ন কিনে। 2 অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিন আন্তর্জাতিকভাবে কি দিবস হিসেবে পালন করা হয়? শহীদ দিবস, অহিংস দিবস, শিক্ষক দিবস, সম্প্রীতি দিবস। দেখে বলো। টাইম আপ। আর বলা যাবে না। দাঁড়াও, আমি বলি না। বললাম টাইম স্টার্ট। 10 নম্বর দল চুজ করেছে, বলো। অহিংস দিবস। দেখা যাক উত্তরটা কি। দুটো দল দুরকম উত্তর করেছে। অহিংস দিবস যারা বলেছে তারা সঠিক উত্তর দিয়েছে। 5 নম্বর দল চুজ করো। ক্ষুদিরাম। ক্ষুদিরামের উপরে প্রশ্ন কিনে। 1908 সালে 11ই আগস্ট ক্ষুদিরাম বসুর ফাঁসি হয়েছিল। এখন প্রশ্ন, কোন কারাগারে ক্ষুদিরাম বসুকে ফাঁসি দেওয়া হয়েছিল? আলিপুর, বরিশাল, মুজাফফরপুর। হ্যাঁ, মুজাফফরপুর। মুজাফফরপুর এসেছে উত্তর। টাইম আপ। বাকি দলগুলো থেকে চ্যালেঞ্জ স্টার্ট। কেউ করছে না। মুজাফফরপুর সঠিক উত্তর। একটু জোরে হাততালি ওদের জন্য। নেক্সট বাকি বলো। তাড়াতাড়ি কোনটা বলো। যেটা পড়ে আছে দেখতে পাচ্ছ ছবিতে। কাজী নজরুল ইসলামের উপরে প্রশ্ন দিলে। বসো। কাজী নজরুল ইসলাম অগ্নিবীণা কবিতাটি কাকে উৎসর্গ করে লেখেন? অরবিন্দ ঘোষ, রাসবিহারী বসু, সুভাষচন্দ্র বোস, বারীন্দ্র কুমার ঘোষ। বারীন্দ্র কুমার ঘোষ। বাকি দল থেকে চ্যালেঞ্জ। টাইম আপ হয়ে গেছে, চ্যালেঞ্জ। কেউ চ্যালেঞ্জ করছে না। বসো, উত্তরটা কি আমরা দেখে নিই স্ক্রিনে। একদম সঠিক উত্তর। একটু জোরে হাততালি ওদের জন্য। নেক্সট আমরা চলে আসছি পরের দলের কাছে। প্রশ্ন কিনে। কিনে চলো, কোনটা চুজ করছো? নেতাজি সুভাষচন্দ্রের উপরে প্রশ্ন কিনে। 1944 সালে 4 জুলাই কোথায় নেতাজি সুভাষচন্দ্র বলেছিলেন, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব? জার্মানি, রাশিয়া, সিঙ্গাপুর, বার্মা। বার্মা। টাইম আপ। বাকি দল থেকে চ্যালেঞ্জ স্টার্ট। কেউ করছে না। স্ক্রিনে উত্তরটা আমরা দেখি। একদম সঠিক উত্তর। জোরে হাততালি ওদের জন্য। বার্মা। নেক্সট আমরা চলে আসছি পরের দলের কাছে। কিনে। বাকি পড়ে আছে স্বামী বিবেকানন্দ, রাজা রামমোহন রায়, এপিজে আব্দুল কালাম। স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দের উপরে প্রশ্ন কিনে। নরেন্দ্রনাথ দত্তকে স্বামী বিবেকানন্দের নামটি কে দিয়েছিলেন? প্রতাপ সিং, অজিত সিং, যশবন্ত সিং, জ্ঞানবন্ত সিং। অজিত সিং। বাকি দল থেকে দাঁড়াও, উনি এখন চ্যালেঞ্জ স্টার্ট। কেউ চ্যালেঞ্জ করছে না।
উত্তরটা কি স্ক্রিনে আমরা দেখি। অজিত্রী একদম সঠিক উত্তর দিয়েছে। নেক্সট আমরা চলে আসছি পরের দলের কাছে প্রশ্ন। পড়ে আছে রাজা রামমোহন আর এপিজে আব্দুল কালাম। রাজা রামমোহন রায়, রাজা রামমোহন রায়ের উপরে প্রশ্ন স্ক্রিনে। 1821 সালে 4 ডিসেম্বর প্রকাশক তারাচাঁদ দত্তের সহযোগিতায় বাংলা ভাষায় প্রথম সাপ্তাহিক পত্রিকা চালু করেন রাজা রামমোহন রায়। এই পত্রিকার নাম সংবাদ কৌমুদী, অমৃতবাজার পত্রিকা, যুগান্তর, বেঙ্গল নিউজ। বলো সংবাদ কৌমুদী। বাকি দলদের চ্যালেঞ্জ স্টার্ট। কেউ করছে না। সঠিক উত্তরটা স্ক্রিনে। একদম সঠিক উত্তর, জোরে হাততালি ওদের জন্য। নেক্সট আমরা চলে আসবো 10 নম্বর দলের কাছে। পড়ে আছে একটাই এপিজে আব্দুল কালাম। তাহলে এপিজে আব্দুল কালামের উপরে প্রশ্ন কি নিয়ে আমরা দেখি। 2005 সালে 26শে মে একটি দেশে রাষ্ট্রপতি হিসেবে গিয়েছিলেন ডক্টর এপিজে আব্দুল কালাম। তাকে শ্রদ্ধা জানিয়েছে এই দেশে 26শে মে বিজ্ঞান দিবস পালন করা হয়। কোন দেশ? সুইজারল্যান্ড, ব্রাজিল, আর্জেন্টিনা, টাইম আপ। বাকি দল থেকে চ্যালেঞ্জ স্টার্ট। কেউ করছে না। সঠিক উত্তরটা স্ক্রিনে আমরা দেখে নিই। একদম সঠিক উত্তর, জোরে হাততালি ওদের জন্য। তাহলে 10 জন মনীষী ছিলেন, ওনাদের উপরে এই প্রশ্ন শেষ হলো। এই রাউন্ড শোনায়। এক মিনিট। হ্যাঁ, আমাদের দুটো রাউন্ডের শেষে দলগত অবস্থানটা আমরা জেনে নেব। আমাদের স্কোরার অনুপ কুমার ঘোষ মহাশয় উনি বলছেন। দুটো রাউন্ডের শেষে প্রথম টিম 1 নম্বর এখন দাঁড়িয়ে আছে -5, 2 নম্বর 13, 3 নম্বর 14, 4 নম্বর টিম -5, 5 নম্বর টিম 15, 6 নম্বর টিম 14, 7 নম্বর টিম 40, 8 নম্বর 15, 9 নম্বর 16, 10 নম্বর 36। তাহলে 10 নম্বর দল এখন এগিয়ে আছে। একটু ওদের জন্য হাততালি হোক। আরো অনেক রাউন্ড আছে এখানে, চিন্তা করার কিছু নেই। অনেক রাউন্ড আছে, কোন দল কেউ যেতে পারে, কিন্তু ভেবে উত্তর করতে হবে। আমরা চলে আসছি আমাদের এখন স্ক্রিনে আমাদের তৃতীয় যে রাউন্ডটা সেটা হচ্ছে জানা অজানা। আমরা চলে আসছি আমাদের এখন স্ক্রিনে আমাদের তৃতীয় যে রাউন্ডটা সেটা হচ্ছে জানা অজানা। আস্তে একটু কথা বলো, একটু আস্তে জোরে বলবে সবাই, যেহেতু মাইক্রোফোন কাছে। হ্যাঁ, এরপরে আমাদের চলে আসছে তৃতীয় রাউন্ড জানা অজানা। সাধারণ জ্ঞান। 1 থেকে 16টা কোশ্চেন আছে। যে যে নাম্বার চুজ করবে তাকে 10 নম্বর দল থেকে হবে। তাহলে 10 নম্বর দল কত নম্বর চুজ করছে? 1 নম্বর প্রশ্ন চুজ করেছে 10 নম্বর দল। আমরা চলে আসছি স্ক্রিনে। বাকি দল থেকে চ্যালেঞ্জ হবে, পৃথিবীর একমাত্র কোন প্রাণী চিত হয়ে ঘুমোয়? কুকুর, মানুষ, হরিণ, হাতি? মানুষ। তাহলে চ্যালেঞ্জ বাকি দল থেকে কেউ করবে? কেউ করছে না। তাহলে উত্তরটা আমরা কি স্ক্রিনে দেখে নেব। একদম সঠিক উত্তর, জোরে হাততালি করুন। আমরা চলে আসছি 9 নম্বর দলের কাছে। 1 নম্বর প্রশ্ন বাদ হয়ে গেছে, এবার বাকি 3 নম্বর প্রশ্ন আমরা স্ক্রিনে দেখব। এখন ভাবেল বাদ দিলে ইংরেজিতে কটা লেটার? 21। টাইম আপ করে বাকি দল থেকে চ্যালেঞ্জ। টাইম আপ, বাকি দল থেকে চ্যালেঞ্জ স্টার্ট। কেউ করছে না। স্ক্রিনে সঠিক উত্তরটা আমরা দেখি। একদম সঠিক উত্তর, জোরে হাততালি ওদের জন্য। নেক্সট আমরা চলে আসছি 8 নম্বর দলের কাছে। 5 নম্বর প্রশ্ন।
কিনে পূর্বজন্মের কথা যার মনে থাকে তাকে কি বলে? জাতিস্তর, ক্ষণজন্মা, প্রথিতযশা। কি লেখা আছে? জাতিস্তর। এ এ উত্তর দিয়েছে। বাকি দল থেকে চ্যালেঞ্জ স্টার্ট। কেউ করছে না, আমরা চলে আসছি কিনে। একদম সঠিক উত্তর, করে আসুন। নেক্সট আমরা চলে আসছি 7 নম্বর দলের কাছে। 4 নম্বর প্রশ্ন। 4 নম্বর দলের কাছে। রাস্তায় স্লিপিং পুলিশ অফিসার কোন জিনিসকে বলে? বাম্পার, লাইট পোস্ট, লাইট বাম্পার। টাইম আপ। বাকি দল থেকে চ্যালেঞ্জ স্টার্ট। কেউ করছে না, উত্তরটা কি? স্ক্রিনে। একদম সঠিক উত্তর। একটু জোরে হাততালি হবে। নেক্সট আমরা চলে আসছি পরের দলের কাছে। 6 নম্বর দল। কত নম্বর প্রশ্ন? 2 নম্বর প্রশ্ন। স্ক্রিনে আমরা চলে আসছি 2 নম্বর প্রশ্ন। সত্যের জন্য সবকিছুকে ত্যাগ করা যায়, কিন্তু কোনো কিছুর জন্য সত্যকে ত্যাগ করা যায় না। এই কথাগুলি কে বলেছে? যীশুখ্রিস্ট, বিবেকানন্দ, কবি, রামকৃষ্ণ। উত্তর এসেছে রামকৃষ্ণ। দাঁড়াও, এখনো বলি না। স্টার্ট। 9 নম্বর দল চ্যালেঞ্জ করেছে। একটা দল বলেছে রামকৃষ্ণ আর একটা দল বলেছে বিবেকানন্দ। আমরা স্ক্রিনে দেখি উত্তরটা কি এখন। তাহলে রং অ্যান্সার দিয়েছে রামকৃষ্ণ, রং অ্যান্সার। বিবেকানন্দ চ্যালেঞ্জ করেছে, চ্যালেঞ্জ করে 10, 20 পাবে। এরা -6 নম্বর দল -10 আর 9 নম্বর দল +20। চ্যালেঞ্জ করে ছিনিয়ে নিল 20 মার্কস। নেক্সট আমরা চলে আসছি 6 নম্বর দলের কাছে। 5 নম্বর দলের কাছে। 5 নম্বর। ঠিক, কোশ্চেন নাম্বার 3 আমরা স্ক্রিনে চলে আসছি। বাঘ আর বিড়ালের কি সম্পর্ক? বাঘ বিড়ালের মাসি, বিড়াল বাঘের মাসি, বাঘ বিড়ালের মামা, একটা। চ্যালেঞ্জ স্টার্ট। কেউ করছে না, আমরা উত্তরটা দেখে নিই স্ক্রিনে। বিড়াল বাঘের মাসি। একদম সঠিক। ঘুরে আসুন। একদম সঠিক উত্তর করেছে। নেক্সট আমরা চলে আসছি কথা নয় 4 নম্বর দল। কত? 7। কোশ্চেন নাম্বার 7 আমরা স্ক্রিনে এখন দেখি। পশ্চিমবঙ্গের কোন জেলায় মামা ভাগ্নে পাহাড় অবস্থিত? বীরভূম, বাঁকুড়া, দার্জিলিং, পশ্চিম মেদিনীপুর। আসে দার্জিলিং বলছে। টাইম আপ। দাঁড়াও, আমি স্টার্ট বললে খুব সোজা বোঝা যাচ্ছে। স্টার্ট। 10। বীরভূম। দেখা যাক উত্তরটা কি স্ক্রিনে। দার্জিলিং বলেছে, রং অ্যান্সার। বীরভূম ইজ দা রাইট অ্যান্সার। তাহলে -10, 10 নম্বর দল +20 চ্যালেঞ্জ করেছে। আমরা চলে আসছি 3 নম্বর দল। কত নম্বর প্রশ্ন? 16। পৃথিবীর বাইরে মহাকাশে বলা প্রথম ভাষা কোনটি? হিন্দি, মান্দারিন, আরবি, রাশিয়া। হ্যাঁ, মান্দারিন। দাঁড়াও, আমি কিন্তু এরপরে ওয়ার্নিং করছি, বাজার পেজ আগে থেকে করা যাবে না। স্টার্ট। 7 নম্বর দল রাশিয়া। তাহলে দেখা যাক স্ক্রিনে আমরা দেখে এই উত্তরটা কি। রাশিয়া চ্যালেঞ্জ করে সঠিক উত্তর দিয়েছে। জোরে হাততালি ওদের জন্য।
পরের দলের কাছে কত নম্বর? 8। পশ্চিমবঙ্গ ছাড়া কোন রাজ্যের অধিকাংশ মানুষ বাংলায় কথা বলে? ত্রিপুরা, উড়িষ্যা, বিহার, ছত্তিশগড়। বল। টাইম আপ। বাকি দল থেকে চ্যালেঞ্জ। ত্রিপুরা। দেখা যাক কি হলো। এক নম্বর দলের প্রশ্ন 9 কোশ্চেন নাম্বার 9। সম্প্রতি ইউনেস্কো কোন মেলাকে মানবতার সংস্কৃতির ঐতিহ্য তকমা দিল? পৌষ মেলা, কুম্ভ মেলা, শান্তিনিকেতন মেলা, বি গঙ্গাসাগর, কুম্ভ মেলা, তাই তো? টাইম আপ। বাকি দল থেকে চ্যালেঞ্জ স্টার্ট। কেউ করছে না, উত্তরটা স্ক্রিনে আমরা দেখি। একদম সঠিক উত্তর, জোরে হাততালি ওদের জন্য। তাহলে আমরা চলে আসছি এই রাউন্ড শেষ হলো। আমাদের এখনকার রাউন্ড আড়াই পুঁজি। বিজ্ঞান ও সচেতনতা তোমাদের আমাদের পরিবেশ বই থেকেই কিন্তু এটা 1 থেকে 36 পর্যন্ত প্রশ্ন আছে তোমাদের নিজস্ব। শেষ হয়েছে ওখান থেকে স্টার্ট। 10 নম্বর দল কি চুজ করছে? 1 নম্বর প্রশ্ন স্ক্রিনে। তিনটে হলো এক ধরনের পাখি, পশু, উদ্ভিদ কোনোটাই নয়। পাখি। সঠিক উত্তরটা দেখি। পাখি একদম সঠিক। এই রাউন্ডে কোনো চ্যালেঞ্জ হবে না, কারণ তোমাদের পরিবেশের বইয়ের প্রশ্ন। 9 নম্বর দল 20 নম্বর প্রশ্ন স্ক্রিনে। কোণারকের সূর্য মন্দির, কোণারকের সূর্য মন্দির কোথায়? প্রথম প্রশ্ন কি এসেছে উত্তর? প্রথম নিশ্চয়ই দিয়েছো না? না বলবে না, সে তোমাদের প্রতি। উত্তর যদি শুনে বলে যায় তার প্রতি। চলো না চ্যালেঞ্জ নেই, উত্তরটা দেখি। উড়িষ্যা একদম সঠিক উত্তর। জোরে হাততালি ওদের জন্য। 8 নম্বর দল 2 নম্বর প্রশ্ন স্ক্রিনে। টোটো এক প্রকার কি? টোটো উপজাতি। দেখা যাক সঠিক উত্তরটা কি স্ক্রিনে। একদম সঠিক, জোরে হাততালি। নেক্সট পরিবেশ থেকে প্রশ্ন। ভাই অনেক প্রশ্ন আছে। পোড়ামাটির মন্দির কোথায় গেলে দেখতে পাবে? বিষ্ণুপুর, মেদিনীপুর, বিষ্ণুপুর, দার্জিলিং কোনোটাই নয়, বিষ্ণুপুর। দেখা যাক সঠিক উত্তরটা কি। একদম সঠিক, জোরে হাততালি ওদের জন্য। নেক্সট 21 নম্বর কোশ্চেন স্ক্রিনে। বায়ু দূষণ ঘটায় না এমন একটি স্থলযানের নাম সাইকেল, মোটর গাড়ি, লরি কোনোটাই নয়। সাইকেল। দেখা যাক উত্তরটা কি স্ক্রিনে। একদম সঠিক, জোরে হাততালি ওদের জন্য। সাইকেল ইজ দ্য রাইট অ্যানসার। 36 প্রশ্ন, কোশ্চেন নাম্বার 36। কোন জায়গায় তাঁতিরা তাঁতের শাড়ি তৈরি করেন? পুরুলিয়া, মালদা, বাঁকুড়া, হাওড়া। মালদা বলছে কিন্তু রে কোনো বোনাস নেই, দেখা যাক। পুরুলিয়া। নেক্সট পরের দল 4 নম্বর কোশ্চেন নাম্বার 3 স্ক্রিনে। বিজ্ঞানী গ্যালিলিও নিচে কোনটি আবিষ্কার করেন? দূরবীন, থার্মোমিটার, অনুবীক্ষণ যন্ত্র। দূরবীন। দেখা যাক সাইকেল আগে উত্তর এসে গেছে। একদম সঠিক, জোরে উত্তর, জোরে হাততালি। দূরবীন। নেক্সট কত? 6 কোশ্চেন নাম্বার 6। উদ্ভিদের রান্নাঘর কাকে বলা হয়? পাতা, কাণ্ড। পাতা।
দেখা যাক। তাহলে এই রাউন্ড শেষ হয়ে গেল। নেক্সট আমরা চলে যাচ্ছি বুদ্ধিযুদ্ধ। কার কতটা বুদ্ধি? না এতে চ্যালেঞ্জ হয় না, বুদ্ধিযুদ্ধে চ্যালেঞ্জ হবে না। চলো শেষ হয়েছে একে নজরুল এক। বুদ্ধিযুদ্ধের প্রশ্নে প্রথম এক। সঙ্গে সঙ্গে ধরুন আপনি একটা বাস চালাচ্ছেন, বাসটা প্রথম স্টপেজে থামলো, সেই স্টপেজে দুজন নামলো, তিনজন উঠলো, পরের স্টপেজে 6 জন নামলো, দুজন উঠলো, তারপরের স্টপেজে 12 জন উঠলো, 9 জন নামলো। বাসে উঠলেই ভাড়া 6 টাকা। এখন বলো তো বাসের ড্রাইভারের নাম কি? কি বলছে? বাসের ড্রাইভারের নাম বলছে পূর্বাশা। ঠিক বলেছে না ভুল বলেছে? একদম সঠিক। এখানে বলা হয়েছে, একটু জোরে হাততালি ওর জন্য। বলা হচ্ছে যে ধরুন আপনি একটা বাস চালাচ্ছেন, তাহলে ওই বাস ড্রাইভার। একদম সঠিক। 2 নম্বর দল, 3 নম্বর দল, 2 নম্বর গুগলি স্ক্রিনে। বুদ্ধিযুদ্ধের 2 নম্বর প্রশ্ন। হ্যাঁ, 3 নম্বর দলের প্রশ্ন, যদি কোনো বিমান ভারত আর পাকিস্তানের ঠিক সীমান্তে ভেঙে পড়ে, তাহলে বেঁচে থাকা মানুষদের কোন দেশ দাহ বা কবর দেবে? আচ্ছা, এই ধরেছো একমত? একটু জোরে হাততালি ওদের জন্য। সঠিক উত্তর দিয়েছে। যারা বেঁচে থাকবে তাদের কোনো দাহ বা কবর দেওয়ার কোনো প্রশ্নই নেই। একদম সঠিক। নেক্সট বলো। 4 নম্বর বুদ্ধিযুদ্ধের কোশ্চেন নাম্বার 4। কি এমন গঙ্গাতে দুবার, ভাগীরথীতে একবার আছে, কিন্তু যমুনাতে একবারও নেই? দাঁড়াও, বলো। পড়ে দেখো, কি এমন গঙ্গাতে দুবার, ভাগীরথীতে একবার আছে, যমুনাতে একবারও নেই? কটা? কারণ গঙ্গাতে দেখো দুবার, গ উমায় গয়াকা, ভাগীরথীতে একবার আছে, আর যমুনা বানানেতে একবারও গ নেই। একদম সঠিক উত্তর দিয়েছে, একটু জোরে আসতে হবে। বলো। 3 নম্বর তিনে দুটি হাতের পিছনে একটা হাত, দুটি হাতের সামনে একটা হাত, এবং দুটি হাতের মাঝখানে একটা হাত রয়েছে, তাহলে মোট কটা হাত আছে? কেউ বলবে না? দুইটি। বাকি দল? তিনটি। না, চারটে নয়। বোঝা গেছে? তাহলে রং অ্যান্সার। নেক্সট চলো। 5 পরপর 3টি বাড়িতে আগুন লাগলো, একই সঙ্গে 3টি বাড়িতেই দাউ দাউ করে আগুন জ্বলছে। অ্যাম্বুলেন্স এসে প্রথমে কোন বাড়িতে? কে রে ভাই? ঠিক আছে, বলো ফায়ার ব্রিগেড। উত্তর সঠিক এসে গেছে, একটু জোরে হাততালি ওদের জন্য। অ্যাম্বুলেন্স কোনোদিন আগুন নেভায় না। এই উত্তর দিয়ে নেক্সট বলো। ঠিক। বুদ্ধিযুদ্ধের প্রশ্নে ডাক্তার তোমাকে 5টা ট্যাবলেট দিয়ে বললো প্রতি ঘন্টায় একটা করে খেতে, 1 ঘন্টা ছাড়া ছাড়া খেতে। 5টা ট্যাবলেট শেষ করতে তোমার কত ঘন্টা সময় লাগবে?
ঠিক বলেছে? কেউ ভেবে বলো ঠিক উত্তর দিয়েছে? বিধাঞ্জলি, এদিকে পূর্বাশা, সব সুমানা হবে? রং অ্যান্সার করেছে। কারণ প্রথম ট্যাবলেট খেতে কোনো সময় লাগে না। 1 নম্বর ট্যাবলেট, 2 নম্বর ট্যাবলেট 1 ঘন্টা, 3 নম্বর ট্যাবলেট 2 ঘন্টা, 4 নম্বর ট্যাবলেট 3 ঘন্টা, 5 নম্বর ট্যাবলেট 4 ঘন্টা। তাহলে 1 নম্বর ট্যাবলেট খেতে কোনো সময় লাগে না, 5টা ট্যাবলেট খাবি 7 ঘন্টা, 1 ঘন্টা ছাড়া হবে। রং অ্যান্সার, -10। নেক্সট 7। এটি সদ্যজাত শিশু যার বাবা কালো মা ফর্সা, শিশুটির দাঁতের রং কেমন? ছোট বাচ্চার দাঁত থাকে না, সদ্যজাত বেবি বলে, তাই তো? একদম সরি, একটু জোরে একটা জোরে করো। বাবা মা কালো ফর্সা এসব নয়, ছোট্ট যে শিশুতে এই মাত্র জন্মেছে তার দাঁত বেরোয় না, সুতরাং দাঁতের রঙের কোনো প্রশ্নই আসে না। একদম সরি। লাস্ট প্রশ্ন বলো। আর কিনে বাংলাদেশের কি নেপালের মধ্যে পড়ে বলো? হ্যাঁ, ল। একদম সরি, একটু জোরে হাততালি হয়ে যাক। বাংলাদেশের লটা পড়েছে, দেখো নেপালে ল আছে। একদম সরি, ঠিক। তাহলে হুগলি যুদ্ধ শেষ। ইন্ডিয়ান দেবো নাকি? কোন শব্দ আমরা উচ্চারণের সময় ভুল বলি? ভুল কথাটাই ভুল বলি, তাই তো? একদম সঠিক। চলো আমাদের 7 নম্বর রাউন্ড কি? র্যাপিড ফায়ার। চুপ করো, এরকম বলবে। 10 নম্বর র্যাপিড ফায়ার। এখানে দুটোই মাত্র অপশন, সেই জন্য কোনো চ্যালেঞ্জ হবে না। দুটোই মাত্র অপশন থাকবে, দুটো অপশন তো একটা একজন বললে আরেকটা তো হবেই, ঠিক না? চলো র‍্যাপিড ফায়ার, তাড়াতাড়ি। এখানে আমি পরপর 10টা প্রশ্ন করে যাব। ফটাফট। 1, সুসুককে বলা হয় জল মৃগ, এখন বলতে হবে গ্রাম মৃগ কাকে বলে? বিড়াল না কুকুর? রং অ্যান্সার, -10। নেক্সট, কুকুরকে বলে গ্রাম মৃগ। এসব বলো। 3 নম্বর কোশ্চেন, রবীন্দ্রনাথ ঠাকুরের পূর্ব পদবী কি, দেব না কুশারী? কুশারী। একদম সঠিক, জোরে হাত তালি। 3 নম্বর, 8 নম্বর দল, তাড়াতাড়ি বলো। ও হ্যাঁ 2। গান্ধীবুড়ি নামে কে পরিচিত? মাতঙ্গিনী হাজরা। একদম সঠিক, জোরে হাত তালি। নেক্সট বলো। 6, পড়তে হয় নইলে পেছিয়ে পড়তে হয়, কিসের বিজ্ঞাপন? হীরক রাজার দেশের সিনেমা না আনন্দবাজার পত্রিকা? না, চ্যালেঞ্জ নেই, হাত মেলাম নেই, দুটো তাড়াতাড়ি বলো। র্যাপিড ফায়ার এত দেরি করলে হবে? আনন্দবাজার পত্রিকা। একদম সঠিক, জোরে হাত তালি। নেক্সট বলো। আমাদের অতি পরিচিত একটি সাবান হলো লাইফ বয়। এখন বলতে হবে এই লাইফ বয় বানান ইংরেজিতে। LIFEBUOY বলছে, দেখি শুনে। একদম সঠিক, জোরে হাত তালি। নেক্সট 4 নম্বর প্রশ্ন 4, লিপ ইয়ারের দিন সংখ্যা কত? 365 না 366? 366। কি রে? একদম সঠিক, জোরে হাত তালি। বলো পরের দল। 7, বাঘসিংহ বাবা মায়ের সন্তানের নাম কি? টাইগর। কিনে? একদম সঠিক, জোরে হাত তালি। তাহলে কটা প্রশ্ন হলো? কটা দল আছে? তাহলে তিনটে প্রশ্ন বাজারের মাধ্যমে হবে। 3টে প্রশ্ন বাজার সবাই ফেস করবে, আমি সেখান থেকে দিতে পারি।
আমি যেখান থেকে ইচ্ছা দিতে পারি। আঙুলটা দিয়ে রাখ কি রে? স্যার বল রেডি বললে টিপে দিবি আগে প্রেস করবে না। প্রশ্ন প্রশ্ন শোনার পর যদি না পারিস আবার যদি ভুল উত্তর প্রশ্ন দেয় আমার দেখেই মাইনাস বাজার প্রেস করবে। বোঝা গেছে? এখানে আমি আর স্টার্ট করবো না, প্রশ্ন এলেই ওই জন্যই রাপিড ফায়ার। 7 নম্বর। না হবে না, এতবার বলে হবে না, কোথাও বলেছে হবে না, আর হবে না। তাহলে রং অ্যান্সার -10। দেখো উত্তরটা কি, শুক্র। একজনই কতবার উত্তর দিতে হবে। এটাতে -10। হ্যাঁ, এরপরে চলো, এরপর আমি একটা দিই আমার পছন্দ মতো। কোন পাখি? 10 নম্বর। মাছরাঙা কোন পাখি হাঁটতে পারে না, কেবল উড়েই স্থান পরিবর্তন করে? দেখা যাক। একদম ধরে জোরে আসবে। লাস্ট প্রশ্ন কিনে, লাস্ট প্রশ্ন কিনে আমার পছন্দ মতো দিই। 25 নম্বর প্রশ্ন। 10 নম্বর। সেন্ট নিকোলাসকে আমরা কি নামে চিনি? সান্তা ক্লজ। একদম সঠিক উত্তর। দেখা যাক। একদম সঠিক, জোরে আসবে। এই রাউন্ডে একটা আমরা চলে আসছি শেষ রাউন্ড। আজকের আমরা শেষ ঠিকানায় পৌঁছে গেছি। দাঁড়াও, সব বলে দেবো নিয়ম। শেষ ঠিকানা এখানটায় কিন্তু টপকানোর অপশন আছে। বাংলা ও বাঙালি, মাইথোলজি, স্বাধীনতা সংগ্রাম, দিনকাল, দেশ বিদেশ, মাতৃ সচেতনতা। এই 6টি বিষয় যে দল আজকে সব থেকে এগিয়ে আছে সে বলার প্রথম বিষয় চুজ করবে। কোন দল? 10 3 নম্বর দল সব থেকে এগিয়ে আছে কোন বিষয়ে সুযোগ করো? সুযোগ আছে, বেছে নাও, তোমার সুযোগ আছে। স্বাধীনতা সংগ্রাম বিষয় চুজ করেছে প্রীতিলতা ওয়াদ্দেদার দল। স্বাধীনতা সংগ্রাম। প্রশ্ন স্ক্রিনে। হাসির আদেশ শুনে তিনি সার্থক জনম আমার জন্মেছি এই দেশে, সার্থক জনম মাগো তোমায় ভালোবেসে, এই রবীন্দ্রসঙ্গীত কে লিখেছেন? ক্ষুদিরাম লাক্ষ্মণ। দাঁড়াও, চ্যালেঞ্জ আছে পরে। ডি ডি বলছে উল্লাসকর দত্ত ছিল। চ্যালেঞ্জ স্টার্ট। হ্যালো, নন্দকুমার। কিনে আমরা উত্তরটা দেখি। নিজস্ব প্রশ্ন একদম সঠিক করে উল্লাসকর দত্ত উদ্ধার আনসার নন্দকুমার। তাহলে 6 নম্বর দল মাইনাস 20 নেক্সট আমরা চলে আসছি স্বাধীনতা সংগ্রাম বিষয় তুলে রেখেছে বাকি 5টা দলের মধ্যে কে কি আছে? 10 নম্বর দল। বিষয় কোন বিষয়? বাংলা ও বাঙালি। এই বিষয়ের উপরে প্রশ্ন 10 নম্বর দলের কাছে, স্বামী বিবেকানন্দের কাছে প্রশ্ন। কিনে সবাই 2017 সালে সাহিত্য একাডেমি পুরস্কারে ভূষিত হয়েছিলেন বাগদানের প্রয়াত বাঙালি সাহিত্যিক আফসার আহমেদ। কোন খণ্ডবিখণ্ড দপ্তরিপাড়ায় সেই নিখোঁজ মানুষ? চ্যালেঞ্জ স্টার্ট। কেউ করছে না। কিনে উত্তরটা ঠিক না ভুল? কিনে একদম সঠিক উত্তর। জোরে হাততালি। তাহলে ক্লাস 10 স্বামী বিবেকানন্দ। দুটো বিষয় চুজ হয়ে গেছে। কিনে কোন নম্বর, কত নম্বর দলে গিয়েছে এবারে? 7 নম্বর দল। দিনকাল। দিনকাল বিষয়ের উপরে প্রশ্ন। কিনে এপিজে আব্দুল কালাম দলের কাছে প্রশ্ন। আমাদের প্রতিবেশী কোন দেশ তাদের সরকারি হাসপাতালে কোন রোগীর মৃত্যু হলে তার চক্ষু দান না করলে মৃতের পরিবারকে? নেপাল, পাকিস্তান, শ্রীলঙ্কা।
উত্তর এসেছে শ্রীলঙ্কা অপশন। বাকি দল থেকে চ্যালেঞ্জ স্টার্ট। কেউ করছে না, উত্তরটা কি? স্ক্রিনে শ্রীলঙ্কা ইজ দ্য রাইট অ্যান্সার। জোরে হাত তালি ওদের জন্য। একদম সঠিক উত্তর দিয়েছে লাস্টে এপিজে আব্দুল কালাম। নেক্সট তিনটি পড়ে আছে বিষয়। কোন দলে কি আছে? 9 নম্বর দল মাতৃ সচেতনতা বিষয়ের উপরে প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুর দলের কাছে। স্ক্রিনে জন্মের পরে একটি সদ্যজাত শিশুকে কোনো কিছু না খাইয়ে একজন মায়ের কেবলমাত্র মাতৃদুগ্ধ কত মাস পর্যন্ত খাওয়ানো দরকার? 2 মাস, 4 মাস, 6 মাস? 6 মাস। টাইম আপ। চ্যালেঞ্জ স্টার্ট। কেউ করছে না, স্ক্রিনে সঠিক উত্তর। একদম সঠিক উত্তর। একটু জোরে হাততালি। রবীন্দ্রনাথ ঠাকুর দল পেয়ে গেল ক্লাস 10। নেক্সট আমরা দুটি বিষয় মাইথোলজি থিঙ্কার। কোন দল? 1 নম্বর দল কাজী নজরুল ইসলাম। বিষয় মাইথোলজি। মাইথোলজি বিষয়ের উপরে প্রশ্ন 1 নম্বর দল কাজী নজরুল ইসলামের কাছে। বনবাসকালে রামচন্দ্র কোন পর্বতের কাছে প্রথম চিঠি করেছিল? গোবর্ধন, গন্ধমাদন, চিত্রকূট? চিত্রকূট বলছে। টাইম আপ। বাকি দল থেকে চ্যালেঞ্জ স্টার্ট। এই চ্যালেঞ্জ স্টার্ট। কেউ করছে না, সঠিক উত্তর চিত্রকূট। একদম সঠিক। একটু জোরে হাততালি ওদের জন্য। একটাই বিষয় পড়ে আছে দিনকাল। 6 নম্বর দল। 6 নম্বর দল বাঘাযতীন দলের কাছে আজকে আমাদের এই টান টান উত্তেজনার মধ্য দিয়ে কুইজ শেষ হতে চলেছে। আজকে শেষ প্রশ্ন দিনকাল এই বিষয়ের উপরে। ব্রিটেনের 50 পাউন্ড নোটে ভারতের কোন বিখ্যাত ব্যক্তিত্বের ছবি ছাপা হবে বলে ঘোষণা করা হয়েছে? রবীন্দ্রনাথ ঠাকুর, সত্যেন্দ্রনাথ বোস, জগদীশ চন্দ্র বোস? টাইম আপ। বাকি দল থেকে চ্যালেঞ্জ স্টার্ট। কেউ করছে না, সঠিক উত্তরটা আমরা দেখে নিই স্ক্রিনে। একদম সঠিক উত্তর। জোরে হাত তালি। তাহলে সেই সঙ্গে শেষ হয়ে গেল আজকে আমাদের আনন্দ পরিসরে কুইজ কন্টেস্ট। আমরা জেনে নেব স্কলারের কাছ থেকে আজকে কোন দল চ্যাম্পিয়ন, ফার্স্ট রানার আপ এবং সেকেন্ড রানার আপ। চ্যাম্পিয়ন, ফার্স্ট রানার আপ মানে সেকেন্ড এবং সেকেন্ড রানার আপ মানে তৃতীয়। এই তিনটে দল স্কোরটা জানিয়ে দিচ্ছে। তাহলে 1 নম্বর টিম 35, 3 নম্বর টিম 104, 6 নম্বর টিম -6, 7 নম্বর টিম 84, 9 নম্বর টিম 76, 10 নম্বর টিম 96। তাহলে ফার্স্ট আমাদের 3 নম্বর টিম। দাঁড়াও, 3 নম্বর টিমকে একটু অভিনন্দিত করে সবাই। আজকের এই কুইজ কম্পিটিশনে চ্যাম্পিয়ন হয়েছে দ্বিতীয়টা ওয়াজিরা। তারপরে সেকেন্ড হয়েছে 10 নম্বর টিম। ফার্স্ট রানার আপ দ্বিতীয় সামনের জন্য একটু আসামের জন্য। আর তৃতীয় হয়েছে 7 নম্বর টিম। 3 নম্বর অর্থাৎ সেকেন্ড রানার আপ হয়েছে এপিজে আব্দুল কালাম দল। ওদের জন্য একটু হাততালি। তাহলে আমরা ওদেরকে সামনে চলে যেতে বলবো। সবাই বেরিয়ে তোমরা সামনে দাঁড়াও। তাহলে চ্যাম্পিয়ন প্রীতিলতা ওস্তেজা একটু জোরে হাততালি দিতে পারো। ফার্স্ট রানার আপ স্বামী বিবেকানন্দ দল একটু জোরে হাততালি দিতে জন্য। ফার্স্ট 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 রানার আপ আপনারা ফার্স্ট রানার আপ। এবং আজকের এই কম্পিটিশনে সেকেন্ড রানার আপ হয়েছে এপিজে আব্দুল কালাম দল। একটু জোরে হাততালি দিতে জন্য আপনারা। তাহলে আমরা দেখতে পাচ্ছি
আজকে আমাদের চ্যাম্পিয়ন হয়েছে প্রীতিলতা ওয়াদ্দেদা। একটু জোরে হাততালি ওদের জন্য। ফার্স্ট রানার আপ স্বামী বিবেকানন্দ দল, একটু ওদের জন্য জোরে হাততালি। এবং সেকেন্ড রানার আপ এপিজে আব্দুল কালাম দল, একটু জোরে হাততালি ওদের জন্য। সেই সঙ্গে শেষ হয়ে গেল আজকে আমাদের আনন্দ পরিসরের কুইজ কম্পিটিশন। চলো